আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি, স্বপ্নে যদি আমরা কোনো ধনী বা ধনাঢ্যবান বিত্তবানশালী কোনো ব্যক্তিকে দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে সুলাইমানি খাবনামার মধ্যে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে যে কোনো ধনী ব্যক্তিকে দেখলো, সাধারণ কোনো ধনী ব্যক্তিকে দেখলো, তাহলে তার নেক কাজের ক্ষমতা জন্ম নিবে, তার মধ্যে নেক কাজ করার আগ্রহ জন্ম নিবে, সে ভালো কাজ করতে তার মনের মধ্যে বেশি সায় দিবে, সে ভালো ভালো কাজ তার জীবনে করবে। তার সম্পূর্ণ তার এই ইঙ্গিত বহন করতেছে ভবিষ্যতে তার শারীরিক বা মানসিক অবস্থা এমন হবে তার ইঙ্গিত। ধনীর সাথে সাক্ষাৎ হওয়া দেখলো যে ধনী লোকের সাথে সে সাক্ষাৎ করতেছে, হাত মিলাচ্ছে, কুশল বিনিময় করতেছে, এরকম যদি কেউ দেখতে পায়, ধনীর সাথে সাক্ষাৎ হতে দেখলো, তাহলে তার কার্য সিদ্ধি হবে। সে ভবিষ্যতে যে কার্য পরিকল্পনা কর্ম পরিকল্পনা নিয়েছে, তার ব্যক্তিগত হোক পারিবারিক হোক যেটাই হোক, সে যে কর্ম পরিকল্পনা নিয়েছে ভবিষ্যতে, সেই কর্ম পরিকল্পনা সিদ্ধ হবে এবং সেটা বাস্তবে রূপান্তরিত হবে, তার ইঙ্গিত বহন করে। ধনীর সাথে আহার করতে দেখলো ধনীর সাথে খাবার খাচ্ছে কেউ, তাহলে তার আশা সফল হবে এবং আয়ু দীর্ঘ হবে। ওই ব্যক্তির দীর্ঘ আয়ুর অধিকারী একজন ব্যক্তি হবে। দরিদ্র হলে দরিদ্রতা দূর হয়ে যাবে, তার আশা সফল হবে এবং কি দীর্ঘ আয়ুর একজন লোক হবে ধনীর সাথে খাবার খেতে দেখলে, এবং দরিদ্রতা থাকলে দরিদ্রতা দূর হয়ে যাবে। এবং এই ধরনের স্বপ্ন দেখলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। পরিশেষে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল বাটন বাজিয়ে দিন, আর একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।